গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল বাজে 9:30। আমার সব কাজ শেষ, বাসন মাজা বলো, কাপড় কাচা, ঘর মোছা, ঘর গোছানো। এদিকে দেখো বিছানা একদম গুছিয়ে টিপটপ গোছানো হয়ে গেছে, ঘর তো সব কাজকর্ম কমপ্লিট। আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি পুজো শপিং করতে, মার বিক্রির জন্য টুকটাক কিছু কেনাকাটা করবো। এবার সেরকম করা হবে না, কারণ এবার বাজেট একদম কম, আর তার সঙ্গে আমাদেরও কিছু যদি পেয়ে যাই কিছু, তো টুকটাক কিছু শপিং করে নেবো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। এখন ঝটপট করে আমি রেডি হবো, কারণ মা আরও আগে আমাকে যেতে বলেছিল। তবু এত কাজকর্ম সারতে না একটু দেরি হয়েই যায়, আর অনেকগুলো কাপড়ও ছিল, ওগুলোও কাচলাম। আর ওয়েদারটা আজকে খুবই ড্যাম গরম লাগছে কাজ করে। তো সকালবেলা মানে বৃষ্টি হয়েছে, আমি রেডি হয়ে নিব। আর কি পরবো এখন পর্যন্ত ভাবিনি কি পরে যাব। তো দেখি, যেহেতু আজকে সেরকম গরম নেই, তো একটা ভালো কোনো ড্রেসই আজকে পরার ইচ্ছে আছে। তো আমি ফুললি রেডি, এক ব্যাগে দিকে কাপড় নিয়েছি, যার মধ্যে একটা হয়তো পরবো আর বাকিগুলো পরবো না, তবু এক ব্যাগ নিয়ে নিয়েছি। আর প্রতিদিনের মধ্যেই সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। দেখি গিয়ে বেরিয়ে যদি টোটো পাই তাহলে আরও তাড়াতাড়ি একটু হয়ে যাবে। আমি বাড়ি চলে আসছি, মা হচ্ছে রান্না বসিয়েছে। এখন আমি পুজো দিব না রান্না দিব বলছি, রান্না করব। দেখি মা কি বলে, কোনটা আমি করব। মা এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে এদিকে। তো মা এখানে মাছ ভাজা বসিয়েছে, এখানে আরও মাছ হচ্ছে, মাছের ঝোল হবে। আর ওই যে লাল শাক ওখানে কেটে রাখছে, লাল শাক হবে। আমি এত তোতলাচ্ছি কেন ইদানিং, সিরিয়াসলি কি তোতলাচ্ছি। ফাইনালি আজকে আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। জানি না কি কেনাকাটা করব, তবে আমার পুজো কোনো ফিলই আসছে না কেন জানি। আর মানে সেরকম মন থেকে খুশিটা আসছে না কেন জানি, তাই না মা? মার রান্না ওদিকে প্রায় শেষের মতোই, আর এদিকে আমি চলে আসলাম আজকে পুজো দিতে। মাকে আগে এসে বলেছি আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না, আজকে আমি পুজো দিব। তো মা ঠাকুর ঘর বারান্দা ঠান্ডা মুছে রেখে দিয়েছিল, ঘরটা এখন মুছবো, ফুল টুল ফেলে ঘরটা মুছবো, মুছে ঝটপট করে পুজো দিয়ে নেবো এখন। পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে খেতে বসে পড়ছি। মাছের ঝোল, কাকিমনি দিয়েছে একটা চচ্চড়ি, তার সাথে আছে লাল শাক। এগুলো দিয়ে এখন ঝটপট করে একটু ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমি সকালবেলা ভাত খাই না। তাই বেশি একটা আমি একদমই সকালবেলা ভাত খেতে পারি না সেরকমভাবে, কারণ খাওয়ার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। তো আজকে অনেকদিন পরে একটু ইচ্ছে হলো যে একটু ছোটো মোটো জামা পরি, যদিও বা আমি লেগিংস পরেই নিব। তো এই জামাটা এর আগে তোমাদের দাদাভাইয়ের সাথে একদিন পরেছিলাম আমি, কিন্তু সাজুগুজু করিনি। তো আজকে ভাবলাম একটু এই কালো আমার মুখটাকে ফর্সা বানানোর জন্য একটু আটা ময়দা মেখে একটু সাজুগুজু করে নিই। আর যেহেতু একটু ছোটো জামা পরেছিলাম, একটু ঢং করে নিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে মাল্লু, মা একটা হলুদ জামদানি আর কি, হালকা পাতলা জামদানি শাড়ি পরে নিয়েছে। আর এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। তো এই হচ্ছে আমার আজকে শপিং করতে যাওয়ার লুক। কি শপিং করবো জানি না, অনেকদিন পরে একটু সাজুগুজু করলাম। কেমন লাগছে নতুন ড্রেসটা পরে কমেন্ট করে জানিও। আর এই যে মাল লুক, মা তাকাও টোটো চলে আসছে, তো এখন আমরা বেরোবো। মেমে লাগছে আমাকে কি না, সিঁদুর আছে আবার মেমে লাগবে না। তো আমরা কাপড়ের দোকানে কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি। কাপড় দেখে আমি ভিডিও করতে একদম ভুলে গিয়েছি, যেটা আমার সবসময় হয়। আর এত ভিড় ছিল না, মানে কি বলবো, ওখানে আমার ভিডিও করতেও কেমন লাগছিল। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, যেহেতু দোকানে এসেছি তো একটু অন্তত শেয়ার করি। তো সেরকম একটা শাড়ির কালেকশন আজকে খুব একটা ভালো ছিল না। ওরা বলছিল যে যা এনেছিল, যেহেতু ওরা মানে যেমন আমরা নেই আর কি, পাইকারি জিনিস নেই আর কি, তো বিক্রি করার জন্য আর কি। তো যখন মনে করো যারা বিক্রি করে আমাদের মতো এরকম অনেক এখানে এসে নিয়ে, তো আসার সাথে সাথে নিয়ে চলে যায়। তো আমরা অনেকটা লেটে আসছি, সেরকম একটা কালেকশন ছিল না, বলছিল ঢুক আরও নতুন নতুন কিছু। তো এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু পরে আর আনা হয়নি। এই শাড়িটা নিয়েছিলামও, পরে একটা কারণে আনা হয়নি, কিন্তু শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল। দামটা একটু বেশি ছিল, কিন্তু হ্যাঁ কোয়ালিটিটা খুব ভালো ছিল।
কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গিয়েছি। মা এদিকে সব কাপড় জামা বের করছে, তো আমি ভাবলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিই, না তো পরে আর দেখানো হয় না। আমার জন্য কি এনেছি সেটাও দেখাচ্ছি, কি না এনেছি সেটাও দেখাচ্ছি, কি কি আনা হয়েছে টুকটাক। এখানে অনেক কিছু আছে, দেখো অনেক কিছু আছে, কিন্তু কোনটা কি আছে চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। মা সবাইকে বের করে নেয়, সব বের করে নিয়েছে, তেমন কিছুই নেই কিন্তু না। তো সব জিনিস আমি একদম বের করে নিয়ে বসে পড়েছি, পরপর পরপর সব জিনিস দেখাবো। আর হচ্ছে কি জানি বলে, ওখানে গিয়ে আমি সেরকম ব্লগ করতে পারিনি, সেটা প্রতিবারই হয় আমার। ওখানে গিয়ে এত মানে কি বলবো, এত মাথার মধ্যে চাপ থাকে যে কি নিবো কি নিবো না, কি নিবো কি নিবো না, পুজোর এত কিছু কেনাকাটার, মার কিছু টুকটাক বিক্রি জিনিস, টুকটাক মানে খুবই অল্প এরকম। এবার তো মা কোনো কিছু বিক্রি টিক্রি মানে মানে ব্যবসা প্রায় মা বন্ধই করে দিয়েছে, কেননা ওই নগদে নিয়ে বাকি সারা বছর দেওয়া মানে 1 বছর হয়ে যায়, তাও টাকা তোলা যায় না। কোথার থেকে একটা ঝিঝি পোকা চিৎকার শুরু করলো গো। তো যার জন্য মা ব্যবসার জন্য আনেইনি বলা চলে, মানে বলা চলে কি আনেইনি অ্যাকচুয়ালি। তো টুকটাক যে কয়টা জিনিস আমাদের বাড়ির বা সকালে আনা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটার থেকে প্রথম স্টার্ট করি, আর একটু আগাই না, দেখাই যাচ্ছে না। তো এটা হচ্ছে মালবারি সিল্ক, এটা আনা হয়েছে 3 রকম, ভীষণ সফট কাপড়টা, আর কালারটাও কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। আমি গতবার মালবারি সিল্ক নিয়েছিলাম 1 কালারের মধ্যে, তো আমার এরকম 2 কালারের মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল, যদিও এটা আমার জন্য বা কার জন্য মানে কার জন্য না হয়নি, বিক্রির জন্য নেওয়া হয়েছে, মানে পছন্দ হয়েছে নিয়ে আসা হয়েছে। তো তারপরে দেখা যাবে যে কে নেয়, মাও একটা রাখলে রাখতে পারে। তো এইরকম দুটো কালার আছে, কালারটা খুবই সুন্দর, মা দেখো খুবই সুন্দর, আর খুব সুন্দর একটা শাইন আছে। আর সব থেকে মজা যে এবার পূজায় তো পুরো গরম থাকবেই, তো এটা পরে কিন্তু ভীষণ আরাম হবে। অষ্টমীর সকালে বলো রাত্রিবেলাও দারুণ লাগবে, সকালেও ভালো লাগবে, সব সময়ই করতে পারবে। তো এই হচ্ছে প্রথম শাড়ি যেটা দেখালাম, মালবেরি সিল্ক, খুবই রিজনেবল প্রাইসে, মানে ভীষণ সুন্দর শাড়িটা। দামটা এখন বলছি না, কারণ এই মাত্র আনা হলো, দাম টাম বসানো হয়নি, তবে হ্যাঁ খুব রিজনেবল প্রাইসে। তো এটা হচ্ছে প্রথম মালবেরি সিল্ক, আর এরকম নিচের দিকে এরকম ঝুল দেওয়া আছে, আর এরকম 2 কালারের। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। এটাও ভীষণ সুন্দর, আমার তো দেখে অলরেডি পছন্দ হয়ে গেছে, আর মাকে আমি বলছি যে মা আমি নিয়ে নেই। আর ওই একই রকম, তো এই যে এরকম ঝুল আছে, নিচের মধ্যে এরকম ঝুল দেওয়া, আর কাপড়টা ভীষণ সফট। এটাও 2 কালারের, এটা হচ্ছে গিয়ে গ্রিন, আর এটা কি কালার, রানী কালার না, রানী কালার না, কালারটা কি প্লিজ কমেন্ট করে জানিও তো। কালার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কালার কি জানি না, কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর, আমাকে পরে একদম পেতনির মতো লাগছে যদিও বর্তমানে। আরও একটা মালবারি সিল্ক, যেটা আর খুলে দেখাচ্ছি না, একটু কালারটা দেখিয়ে দিচ্ছি। এই কালার আর এই যে এই কালার, এই 2টা কালারের মধ্যে সেম টু সেম একদম প্রচণ্ড লাইট ওয়েট শাড়িগুলো পরে, মানে যে কেউ পরে একদম, মেয়ে বলো বউ বলো, এটা মেয়েদের জন্য ভীষণ সুন্দর হবে। তো কারো পছন্দ হলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের এখানের লোকাল হলে, বাইরের হলে তো লাভ নেই। এটা হচ্ছে এই শাড়িটা, যেটা মা বিক্রির জন্য এনেছে, তাই এটা খুলে টুলে আর দেখাচ্ছি না, কারণ এগুলো খুললে ভাজও করতে হবে, যেহেতু এগুলো আমাদের না বিক্রি। তো এরকম গ্রিন আর রেড কম্বিনেশনে এই শাড়িটাও ভীষণ সুন্দর। এই যে ক্যাটালগটা দেখছো যে, একদম সেম টু সেম এরকমই শাড়িটা। তারপরে আরও একটা বিক্রির শাড়ি, এই যে এটাও বেশি দাম না, এটাও খুবই দামটা কম আছে, যদিও আমি এখন দাম টাম জানি না, কারণ কোনো কিছু আমি দেখিনি এখনও কীরকম কী প্রাইস। এটাও শাড়িটা খুবই হালকা পাতলার মধ্যে, তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, কিন্তু ক্যামেরায় অতটা ভালো লাগছে না, কিন্তু সামনের থেকে খুব সুন্দর একটা শাইন আছে। পরে একটা শাড়ি দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে, শাড়িটা আমার মা পছন্দ করে এনেছে, আমি খুঁজে খুঁজে দোকান থেকে বের করেছি। এই শাড়িটা ভীষণ সুন্দর, এটা হচ্ছে নিচটা, আমি উপর দিকে নিয়ে নিয়েছি। তো এইরকম মনে হয় গোটা বডিটা, এই যে এরকম কাজ করা আছে, এই যে দেখো ব্ল্যাকের মধ্যে সবসময় সব কিছু ভালো লাগে। ব্ল্যাকের মধ্যে এটা সিলভার না কপার কালারের জড়িটা দেওয়া আছে। তো এইরকম হচ্ছে এই শাড়িটা, এটাও ভীষণ সুন্দর শাড়িটা। এটা মনে হয় সম্ভবত না, এটা মারি শাড়ি। আমাদের কিছু ব্লাউজের কালেকশন, এখানে পুরো দুর্গাপূজা একটা ব্যাপার, দুর্গা ঠাকুরের মূর্তি দেওয়া সব ব্লাউজ, একটু বের করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম ব্লাউজগুলো, একটা খুলে দেখাই, এই যে এইরকম উল্টা দেখাচ্ছি, এগুলো বিক্রির জন্য আনা হয়েছে। হাতের মধ্যে এরকম কাজ করা আছে খুব সুন্দর, আর এরকম পিঠে দুর্গা ঠাকুরের বোট নেক।
তো এই জিনিসগুলো তো এখন খুব চলে দুর্গাপূজায়। তো এই আরেকটা কালার আছে। এই ব্লাউজটা ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ পছন্দ হয়েছে সত্যি। হোয়াইটের মধ্যে এই যে দুর্গা ঠাকুরের এরকম মুখ দেওয়া। আমি না প্রথমে দেখে ভাবছিলাম কালী ঠাকুর, তারপরে দেখি না দুর্গা ঠাকুর, ভীষণ সুন্দর। আর ওই যে হাকুবার মধ্যে যে কাজটা, ওই কাজটাই দেওয়া আছে দেখো। তো এগুলোও বেশি দাম না, খুবই বললামই রিজনেবল প্রাইসে আমার মা কাপড় বিক্রি করে। তো এটার একটা আছে ব্লু কালারের মধ্যে, ব্লু হোয়াইট গোল্ডেন কম্বিনেশনে, তারপরে এরকম ব্লাউজ। এগুলো সিম্পলের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি, খুলছি না। আর এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর হাতের উপরে ঠিক এই যে এরকম কাজ করা, খুব সুন্দর। হাতের এই জায়গাটায় কাজটা পড়বে, এই জায়গায় সব ব্লাউজ পরে, এই জায়গাটায় কাজটা পড়বে। তারপরে এগুলো সিম্পল কিছু ব্লাউজের কালেকশন আছে। আর ওই সেম টু সেম যে ব্লাউজটা দেখালাম ওটার মতো আরও একটা ইয়েলো। তো এই হচ্ছে কিছু ব্লাউজের কালেকশন, যার মধ্যে হয়তো আমার মাও নেবে নাকি জানি না আমি। তারপরে দেখাচ্ছি আমাদের বাড়ির কিছু জিনিস। এটা হচ্ছে আমার বাবার জন্য নেওয়া হয়েছে। এইখানে দেখো পাতা পাতা দেওয়া আছে সুন্দর একটু। তো এটা একটু এবার একটু অন্যরকম, বাবার জন্য গেঞ্জি নেওয়া হয়েছে। তো বাবা তো শার্ট কিনে লাভ নেই, বাবা পরবে না পুজোতে। তো এই আর কি কি বলে এতখানি হাতা টি শার্ট, ওই ওরকম গেঞ্জি নেওয়া হয়েছে। তো আমি এটা মাকে দেখে বলছিলাম ফুল ফুটুক না ফুটুক আছে বসন্ত, কিন্তু না গেঞ্জিটা খুব সুন্দর আর খুব সফট, আর কালারটাও বেশ ভালো লাইট কালারের। ছেলেদের জিনিস যেটা দেখাতে একদমই ইন্টারেস্টেড তেমন কিছু না। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য শার্ট, যেটা আমার মা নিয়েছে, মানে আমি পছন্দ করছি, মা আর কি টাকা দিয়েছে। হচ্ছে গিয়ে নেক্সট যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে, এটা আর খুলে দেখানোর মতো কিছু না, ভাইয়ের জন্য জিন্সের প্যান্ট, আর হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য জিন্সের প্যান্ট। এগুলো সব মা নিয়েছে, আমি কিচ্ছু নিইনি। আমি একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটাই হচ্ছে লাস্ট জিনিস, সেটা হচ্ছে মতন এটা নিয়েছি বেড কভার আমি একটা, যেটা আমি পুজোতে এবার পরে ঘুরবো। তো এই বেড কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মনে হচ্ছে বড়, হ্যাঁ এটা পরে পুজোতে ঘুরবো। বড় বড় টোটেলে মানে হোটেলের যে রুমগুলো থাকে না, ওগুলোতে এরকম হোয়াইটের মধ্যে এরকম সুন্দর হালকা কালার এরকম বিছানায় পাতা থাকে, আর দেখতে দারুণ লাগে। তো আমি এরকম নিয়েছি। আর এটা কিন্তু কটন না, এটা হচ্ছে কি কাপড়টা আমার, বাটার বাটার কোনো কাপড় হয়, মানে বাটার সিল্ক না কি বলে, সিল্ক না ঠিক, মানে কি বলে জানি এটাকে বলে, মখমল না, মখমলও না, ওরকম টাইপের একটা কিছু হবে জানি না। কিন্তু এটা বেশ অনেকটা দাম, প্রচুর হাই রেঞ্জের আর কি। তো অনেকদিন থেকে এরকম একটা বেড কভার নেওয়ার ইচ্ছা ছিল, মার পছন্দে নিয়েছি। জানি না বিছানায় পাতার পরে অন্ধকার লাগবে নাকি, যদিও হোয়াইটই আছে। তো এটা সামনে আমাদের বাড়িতে পুজো করবো খুব তাড়াতাড়ি, ইচ্ছে আছে সেদিন এটা পাতবো, আর পুজোতে এটা পরে ঘুরবো আমি। তো এই হচ্ছে টুকটাক কিছু, আর কিছু বাকি আছে। এই হচ্ছে আমাদের টুকটাক পূজার কিছু কালেকশন, যেটা সবে আমাদের শুরু হয়েছে। এবার সেরকম কোনো কিছু কেনাকাটা করবো না, আমাদের এরকম কোনো বাজেট নেই। তো কেমন হয়েছে কালেকশনগুলো কমেন্ট করে অবশ্যই জানিও, জানাতে ভুলো না। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওই মালবেরি সিল্ক, আর মার যে ব্ল্যাক কালারের শাড়িটা, ওটাই। আমার 3টা মালবেরি সিল্কই ভীষণ পছন্দ হয়েছে, তার মধ্যে এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। এটা দারুণ লাগছে, দারুণ। তো চলো ব্লগটা এখানে এড করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, চাইলে শেয়ারও করে দিতে পারো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।